আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে। মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছে। বোলের মধ্যে আমি চায়ের কাপে হাফ কাপের একটু বেশি পরিমাণ 1.5 কাপ মতো কুসুম গরম পানি নিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি, 1.5 চামচ মতো গুঁড়া দুধ, হাফ চামচ ইস্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি মিষ্টি হবে না, তবে এর টেস্ট ভালো আসবে। আপনারা যদি চান স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মিশানো হয়ে গেছে। যে কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপেরই 1.5 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ আটাই লেগেছে। খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব। এই ডো কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডোটা একটু আঠালো ভাব মনে হচ্ছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো তেল। আবারও খুব ভালোভাবে মথে নেব। এই তেল দেওয়ার কারণে কিন্তু ডোয়ের আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। বিশ্বাস করেন, এই নাস্তা একবার ঘরে তৈরি করলে কিন্তু আবারও তৈরি করতে মন চাইবে। এতটাই মজার, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ঘরে যদি আটা থাকে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মধ্যে নরম ডো তৈরি করে নিয়েছি। দেখেন ঠিক এইরকম নরম ডো তৈরি করে নিতে হবে। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে কিন্তু ডোটা অনেকটাই ফুলে যাবে। আধা ঘন্টা পর দেখেন ডোটা প্রায় 1.5 গুণ ফুলে গিয়েছে। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে ডো ফুলে ডাবলের চেয়েও বেশি হয়ে যাবে। ডোটা আমি আরও 1 মিনিট মতো মথে নিয়েছি। ডোর মধ্যে থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। এখন ডো থেকে নরমালি আমরা পরোটা যেরকম তৈরি করি ঠিক সেই রকম করে লেচি কেটে নিয়েছি। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। বেলে নেব, বড় করে রুটি বেলে নিচ্ছি। বড় একটা রুটি বেলে নিয়েছি। 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো রুটির উপর তেলটা আমি মাখিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ গুঁড়ামরিচ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ গুঁড়ামরিচ। আর এখানে আমি চাট মশলা ব্যবহার করছি। উপর থেকে সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। রোলটা প্রথমে হাত দিয়ে টেনে লম্বা করে নিয়েছি, তারপর জিলাপির মতো পেঁচ দিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো তৈরি করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিয়েছি। আরও একটা রুটি বেলে নিয়েছি। দেখেন যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে। হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো রুটির উপর তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া মরিচ।
চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, চিমটি পরিমাণ বলতে পারেন। এই চাট মশলা আর গুঁড়া মরিচ দেওয়ার কারণে কিন্তু অসাধারণ টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে টেনে লম্বা করে নিয়েছি, জিলাপির মতো প্রেস দিয়ে নিচ্ছি। রোলের মাথার অংশটা আমি এভাবে লেগে দিয়েছি যাতে বেলে নেওয়ার সময় খুলে না যায়। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। এবার খুব বেশি পাতলা করে বেলে নেব না, একটু মোটা রেখেই বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম পরোটা বেলে নিই ঠিক ওই রকম মোটা রেখেই, ওই রকম পুরুত্ব রেখেই বেলে নিয়েছি। একটা একটা করে বেলে নেব, একটা একটা করে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বেলে রাখা একটা নাস্তায় দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। এটাকে আপনারা পরোটাও বলতে পারেন। একবার এই ইউনিক পরোটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। অনেক ধরনের পরোটাই তো খেয়েছেন, আজকের ভিডিও দেখে এই পরোটা একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আবারও তৈরি করতে মন চাইবে। একটা ভেজে নিয়েছি, আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি, 2 পাশ হালকা সেঁকে নিয়েছি। এখন 1/2 চামচ মতো তেল দিয়ে দিব। পরোটাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে আর অসংখ্য লেয়ারযুক্ত হয়েছিল। কতটা লেয়ারযুক্ত হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছিল আপনাদের দেখিয়ে দিব। আর অনেক নরম তুলতুলে হয়, ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এরকম নরম থাকে। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে খুন্তিতে একটু চেপে চেপেই ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে ফুলকো ফুলকো এই পরোটা, আর এর লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। আমার আজকের এই ইউনিক পরোটা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন ভাজ দিচ্ছি, পুরো পরোটা হাতের মুঠোয় নিয়েছি, এতটাই নরম। এখন ছিঁড়ে দেখাচ্ছে যে কতটা ফুলকো আর লেয়ার হয়েছে। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। হঠাৎ ইউনিক কোনো নাস্তা খেতে মন চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।